আজ একাদশ শ্রেণীর পাঠ্য একটি কবিতার নাম বাড়ির কাছে আরশিনগর, এইটি আলোচনা করব। যদিও বাড়ির কাছে আরশিনগর এটা কবিতা নয়, এটি এক বাউল সঙ্গীত, যার রচয়িতা হলেন লালন ফকির। সবার প্রথমেই আমরা লালন ফকির সম্পর্কে জানব, তারপর কবিতাটা পাঠ করব এবং বিষয় সংক্ষেপ কবিতাটি আলোচনা করব এবং পাশাপাশি বলে যাব কোনগুলো পরীক্ষার জন্য একাদশ শ্রেণীতে আসতে পারে। তো প্রথমেই বলি, লালন ফকির যিনি ছিলেন একজন বিখ্যাত বাউল সাধক, যিনি জন্মগ্রহণ করেছিলেন 17ই অক্টোবর 1774 খ্রিস্টাব্দে এবং মারা যান 17ই অক্টোবর 1890 খ্রিস্টাব্দে। এই দীর্ঘ 116 বছরের জীবনে একাধিক বাউল গান তিনি রচনা করেছেন। তিনি ছিলেন একজন উদার বাউল সাধক, উদার ধর্মীয় একজন ব্যক্তি। তিনি হিন্দু না মুসলমান সেটা নিয়ে মতভেদ রয়েছে, মত পার্থক্য রয়েছে। তো তার বিখ্যাত যে বাউল গানগুলি, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য খাঁচার ভিতর অচিন পাখি, সব লোকে কয় লালন কি জাত, এছাড়াও আমাদের পাঠ্য যেটা সেটাও উল্লেখযোগ্য বাড়ির কাছে আরশিনগর। তিনি ঠাকুর পরিবারের সঙ্গে খুব ঘনিষ্ঠ তার সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর এই লালন ফকিরের একজন গুণগ্রাহী ভক্ত ছিলেন। তাই আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম তার গোরা এই উপন্যাসে বাউল গানের প্রয়োগ করেছেন। রবীন্দ্রনাথ তার গোরা উপন্যাসে প্রথম বাউল গানের প্রয়োগ করেছেন। তো আমাদের পাঠ্য যে গান বা কবিতা বাড়ির কাছে আরশিনগর, সেটা একটা বাউল গান। আমি বাউল গান সম্পর্কে কিছু বলি। বাউল গানে লেখকেরা, অর্থাৎ যারা বাউল ধর্মীয় ব্যক্তি, তাদের কাছে ঈশ্বর হলেন নিরাকার। ঈশ্বরের কোনো আকার বা অবয়ব নেই। তারা ইহজগতে থেকে ঈশ্বরকে সন্ধান করেন। ঈশ্বর মনের মধ্যেই অবস্থিত। সেই মনের মধ্যে তারা ঈশ্বরকে অনুসন্ধান করার চেষ্টা করেন। আর এই যে ঈশ্বরকে অনুসন্ধান, অর্থাৎ আত্মার সঙ্গে তারা যেন পরমাত্মার মিলন ঘটাতে চান। বাউল গানে একটা প্রধান বিষয় আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, বাউল ধর্মের একটা বিশেষ কথা। তো বাড়ির কাছে আরশিনগর এই গানে বা কবিতায় আমরা সেই বিষয়গুলি দেখব। কি বলেছে, প্রথমে কবিতাটা আমরা পড়ি। আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশিনগর ও এক পড়শি বসত করে। গ্রাম বেরিয়ে অগাধ পানি, ও তার নাই কিনারা নাই তরণী পারে। আমি বাঞ্ছা করি দেখব তারি, আমি কেমনে সে গায়ে যায় রে। বলবো কি সে পড়শির কথা, ও তার হস্ত পদ স্কন্দ মাথা নাই রে। ও সে ক্ষণেক থাকে শূন্যের উপর, ক্ষণেক ভাসে নীরে। পড়শি যদি আমায় ছুতো, আমার জমযাতনা যেত দূরে। আবার সে আর লালন একখানে রয়, তবু লক্ষ যোজন ফাঁক রে। আমি লাইনের ব্যাখ্যায় যাওয়ার আগে এই কবিতার বিষয় সম্পর্কে একটু বলি। এই কবিতায় যে আরশি শব্দটা ব্যবহার করা হয়েছে, আরশি শব্দের অর্থ হলো আয়না। কিন্তু লালন তার গানে আরশিনগর বলতে বুঝিয়েছেন মনকে। কারণ এই মনের মধ্যেই তার চারপাশে জাগতিক প্রতিফলিত হয়। সেখানে কবি এই পড়শির অস্তিত্বকে খুঁজে পান। এই পড়শি হলো বাউল সাধনার ঈশ্বর, যাকে তারা মনের মানুষ বলে মনে করেন। কিন্তু এই পড়শির অস্তিত্ব খুঁজে পাওয়া বড়ই কঠিন, কারণ সেই পড়শি যেখানে বাস করে সেখানে যাওয়া খুব সহজ নয়, কারণ তার চারপাশে জল দ্বারা ঘেরা রয়েছে। এই জল কি?
এই জল হলো আমাদের সমস্ত বিষয় বাসনা, অর্থাৎ আমাদের আশা, আকাঙ্ক্ষা, লোভ, লালসা, এই সমস্ত কিছুই হলো এই বিষয় বাসনা। সেই জলের দ্বারা এইগুলোকে তুলনা করা হয়েছে। আবার এই বাউল লেখক বলেছেন, এই বাউল ধর্মদর্শনে এই ঈশ্বর নিরাকার, তার হস্তপদ স্কন্দ মাথা কোনোটাই নেই। এই পড়শি কখনো শূন্যে থাকে, কখনো আবার নীরে, নীর মানে জলে ভাসে, শূন্য অর্থাৎ উচ্চ মার্গে অবস্থান করে। অথচ সবশেষে লেখক বললেন, সে আর লালন একখানে রয়, সে অর্থাৎ পড়শি, অর্থাৎ মনের মানুষ, অর্থাৎ ঈশ্বর এক দেহেই রয়েছে, তবুও যেন তাদের মধ্যে বিস্তর ব্যবধান। অথচ এই পড়শি যদি লালনকে স্পর্শ করে, তাহলে লালনের সমস্ত যন্ত্রণা দূর হয়ে যাবে, যম যাতনা অর্থাৎ সমস্ত জাগতিক দুঃখ যন্ত্রণা দূর হবে। এবার আমরা কবিতার লাইনগুলোর ব্যাখ্যাতে যাব। বলছে, আমি একদিনও না দেখিলাম তারে। আমি কাকে দেখতে পেলাম না, অর্থাৎ লালন কাকে দেখতে পাইনি? যে তার বাড়ির কাছে আরশিনগর ও এক পড়শি বসত করে। কাকে দেখতে পাইনি? তাহলে পড়শিকে দেখতে পাইনি। পরীক্ষায় আসে যে লালন কার অনুসন্ধান করতে চেয়েছেন? পড়শির অনুসন্ধান করতে চেয়েছেন। লালন কাকে দেখতে পাইনি? পড়শিকে দেখতে পাইনি। তারপরেই বলছে যে তাহলে পড়শিকে, পড়শি বসত করে, পরীক্ষার জন্য আসতে পারে যে ও এক পড়শি বসত করে। তাহলে পড়শিকে, পড়শি হলো মনের মানুষ, পড়শি হলো মনের মানুষ অর্থাৎ ঈশ্বর। সে কোথায় বাস করে? আরশিনগর। আরশিনগর মানে আরশি অর্থাৎ আয়না, কিন্তু এখানে আরশিনগর বলতে লালন মনকে বুঝিয়েছেন। সেই মনে কে বাস করে? পড়শি বাস করে। পড়শি অর্থাৎ ঈশ্বর, অর্থাৎ মনের মানুষ বাস করে। গ্রাম বেরিয়ে অগাধ পানি, অর্থাৎ এই আরশিনগর, এই মন, এইখানে কি রয়েছে? এটাকে বেষ্টন করে রয়েছে অগাধ পানি। পানি বলতে কি? পানি বলতে আমাদের সমস্ত ওই যে লোভ, লালসা, আকাঙ্ক্ষা, এগুলোকে আমরা পানির সঙ্গে তুলনা করেছি। বাউল ধর্ম দর্শনে এটাকেই পানির সঙ্গে তুলনা করা হয়েছে। তারপরে বলছে, ও তার নাই কিনারা নাই তরণী পারে। আমি যে সেই পড়শিনগরে যাব, সেই পড়শিনগরে যাওয়ার জন্য কোনো তরণী বা তার কোনো, তরণী মানে নৌকো, বা তার কোনো পাড় নেই। আমি বাঞ্ছা করি দেখবো তারি। আমার বাঞ্ছা, আমার বাসনা, অর্থাৎ লালনের ইচ্ছা হয় যে তাকে দেখবে। কাকে দেখবে? পড়শিকে সে দেখবে, কিন্তু কেমনে সে গায়ে যায় রে। তারপরেই সে লেখক লালন বললেন যে কেমন করে সে ওই গ্রামে যাবে। কেন যেতে পারবে না? কারণ গ্রাম অর্থাৎ আরশিনগর জল দ্বারা ঘেরা রয়েছে। জল বলতে আমাদের সমস্ত বিষয় বাসনা দ্বারা ঘেরা রয়েছে। আর সেখানে যাওয়ার জন্য কোনো তরণী বা তার কোনো তীর নেই। তারপরেই বলছে, বলবো কি সে পড়শির কথা, অর্থাৎ আমি কি বলবো আমার সেই মনের মানুষের কথা। ও তার হস্তপদ স্কন্দ মাথা নাই রে। আমি প্রথমে বলেছিলাম যে বাউল ধর্মদর্শনে ঈশ্বর নিরাকার। বাউল ধর্মদর্শনে ঈশ্বর হলেন নিরাকার, ঈশ্বরের কোনো আকার নেই। তো লালন সে কথাই বললেন যে বলবো কি সে পড়শির কথা। আমি আমার সেই পড়শি অর্থাৎ সেই মনের মানুষের কথা কি বলবো? ও তার হস্ত, পদ, স্কন্দ, মাথা অর্থাৎ হাত, পা, কাঁধ, মাথা কোনোটাই তার নেই, অর্থাৎ পড়শি নিরাকার। পরীক্ষা এই কোশ্চেনটা আসতে পারে যে পড়শি দেখতে কেমন? তাহলে পড়শি দেখতে কেমন? পড়শি দেখতে তার হস্ত, পদ, স্কন্দ, মাথা কিছুই নেই, অর্থাৎ নিরাকার, অর্থাৎ তার কোনো আকার নেই। পরীক্ষার জন্য এই কোশ্চেনটা আসতে পারে, গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। তারপরে বলছে, ও সে ক্ষণেক থাকে শূন্যের উপর, ক্ষণেক ভাসে নিরে। কে ক্ষণেক শূন্যের? তাহলে পরীক্ষা আসতে পারে যে পড়শি কোথায় অবস্থান করে। তাহলে পড়শি ক্ষণেক মানে কখনো সে থাকে শূন্যের উপর, কখনো আবার ভাসে নীরে। তাহলে পড়শি কোথায় ভাসে? নীরে। নীর মানে জল, জলের উপর ভেসে বেড়ায়। তাহলে ক্ষণেক থাকে শূন্যের উপর। শূন্য বলতে কি বোঝানো হয়েছে এখানে? উচ্চ মার্গ। বাউল ধর্ম দর্শনে শূন্যে থাকে, শূন্য অর্থাৎ উচ্চ মার্গে বোঝানো হয়েছে, অবস্থান করছে উচ্চ মার্গে। পড়শি যদি আমায় ছুঁতো, খুব গুরুত্বপূর্ণ
একটা লাইন, যে পড়শি যদি আমায়, আমায় অর্থাৎ লালনকে যদি পড়শি অর্থাৎ প্রতিবেশী স্পর্শ করতো তাহলে কি হতো। পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যে পড়শি লালনকে স্পর্শ করলে কি হতো। পড়শি যদি লালনকে স্পর্শ করতো তাহলে যমযাতনা যেত দূরে। যমযাতনা মানে কি? যমযাতনা মানে মৃত্যু যন্ত্রণা, ইহ জাগতিক যত দুঃখ কষ্ট, ইহ জাগতিক যত ব্যথা বেদনা সমস্ত কিছুই দূরীভূত হয়ে যেত যদি লালনকে পড়শি স্পর্শ করত। অর্থাৎ লালনকে যদি মনের মানুষ অর্থাৎ ঈশ্বর স্পর্শ করত তাহলে তার সমস্ত দুঃখ যন্ত্রণা দূর হয়ে যেত। তাহলে পরীক্ষা এটা আসতে পারে যে পড়শি লালনকে স্পর্শ করলে কি হতো। তারপরেই বলছে, আবার সে আর লালন একখানে রয় তবু লক্ষ যোজন ফাঁকরে। সে আর লালন, সে অর্থাৎ পড়শি অর্থাৎ মনের মানুষ অর্থাৎ ঈশ্বর। লালনের শরীরেও ঈশ্বর অবস্থান করছে, লালনের হৃদয়েও ঈশ্বর অবস্থান করছে। যদি লালনের হৃদয়ে ঈশ্বর অবস্থান করছে অর্থাৎ এক শরীরেই লালন আর হৃদয় একই জায়গায় রয়েছে, একই জায়গায় থাকলেও তাদের মধ্যে যেন বিস্তর ব্যবধান। কত ব্যবধান? পরীক্ষায় আসে যে লালন আর পড়শি এক শরীরে থাকলেও তাদের দূরত্ব কত? লক্ষ যোজন ফাঁক। তাহলে যতই ঈশ্বর এক শরীরে অবস্থান করুক না কেন, তাকে পাওয়ার জন্য শুদ্ধ মনে তাকে সাধনা করতে হয়। ঈশ্বরকে উপলব্ধির জন্য, ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার জন্য তাকে তপস্যা করতে হয় শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে। বাউল ধর্ম দর্শনে সে কথাই বলা হয়েছে। এই কবিতায় কবি যেন সে কথাই বললেন যে লালন এবং পড়শি অর্থাৎ মনের মানুষ এক শরীরে থাকলেও তাদের এক ব্যবধান, বিস্তর ব্যবধান, লক্ষ যোজন ফাঁক। তাহলে আজকে আমরা বাড়ির কাছে আশীনগর পড়লাম। অন্যদিন আরো একটা কবিতা বা অন্য কিছু পড়ে তোমাদের আলোচনা করে দেবো, যাতে তোমাদের সুবিধা। কোনো সমস্যা থাকলে এখান থেকে বলতে পারো তোমরা।